একটা মেয়ে থেকে মা হয়ে ওঠা এতটা সহজ না। মা হওয়ার পর এখন বুঝতেছি আমাদের মায়েরাও তো এইভাবে আমাদের মানুষ করেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, মানে সকাল সকাল তো মাদ্রাসায় দৌড়াতে হয়, তো সেই কারণে আর ভিডিও করা হয় না। তো মাদ্রাসা থেকে এসে টুকটাক সব কাজ গুছিয়ে নিয়েছি, তারপর আমি এখন রান্না করতে চলে আসলাম। তো আজকে ভাবলাম যে একটা তরকারি রান্না করব, মানে শরীরটা খুব একটা ভালো লাগছে না। তারপর ফ্রিজের কাছে গিয়ে দেখি যে এই যে সবজিগুলা রেখেছিলাম সেগুলা কেমন যেন হয়ে গেছে। তারপর দেখি আমার ছেলেটা মনে হয় পাওয়ারটা একটু বাড়িয়ে দিয়েছিল। আজকে যদি এইগুলা না রান্না করি তাহলে সবগুলাই কালকে ফেলে দিতে হবে, মানে এইরকম হইলে ওগুলা ফ্রিজে রাখলে আর বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। এমনিতে দেখলেন না পাতাগুলা কেমন যেন হয়ে গেছে, আর করলাটাও কেমন যেন হয়ে গেছে। করলা দুটা ভিতরে ভালোই ছিল, তো ভাবলাম যে করলা দিয়ে আলু দিয়ে একটু ভাজি করি, আর এই ভাজিটা আমার বড় ছেলেটা অনেক পছন্দ করে। যাই হোক, অফ ক্যামেরায় আমি করলা ভাজিটা করে নিয়েছি, মানে করলা ভাজি আর ভাত বসিয়ে দিয়ে আমি বাকি সবজিগুলো কেটে নিয়েছি। তো এদিকে করলা ভাজিটাও হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গেছে। আমি এখন মাছগুলো ভেজে তারপর তরকারিটা বসিয়ে দেব। তো আজকে মাছটা একটু ভেজে রান্না করলাম। এই মাছটা সবসময় আমি কষিয়ে রান্না করি, তো আজকে কেন যেন ভাবলাম যে একটু ভেজে রান্না করি, মানে প্রতিদিন কিন্তু একভাবে রান্না করতে মন চায় না। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই তেলের মধ্যে আমি আর একটু সরিষার তেল দিলাম, একটু বেগুন ভর্তা করব। আমি বেশিরভাগ সময় বেগুন ভর্তাটা এইভাবেই করি, মানে এইভাবে বেগুন ভর্তা করলে ওদের আব্বু অনেক পছন্দ করে, আমার কাছেও খেতে অনেক ভালো লাগে। তো হালকা করে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। তো তারপরে আমি সুন্দর করে ভেজে নিলাম, মানে একই তেলের মধ্যে আমি ভেজে নিলাম। আর অনেকেই ভাবে যে আমি কতখানি তেল দিই, আসলে কি ফ্রাই প্যানের মধ্যে বেশি তেল দেওয়া লাগে না, অল্প একটু তেল দিলে ওই তেলটা ওইভাবে থাকে, ওর মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। তারপরে কি আমি তেলটা ফেলে দিই না, ওটার মধ্যে আবার অন্য সময় অন্য কাজ করি। অনেকেই মনে করে কি যে এতগুলা তেল দেয়, আমি মনে হয় তেল নষ্ট করি। আসলে না, ফ্রাই প্যানে কিন্তু তেলটা অনেক কম লাগে। এই প্যানটা কিন্তু আমি ওইভাবেই ঢেকে রেখে দিই, যখন যখন আমার ছেলেদের জন্য ডিম পোস্ট করি তখন এর মধ্যে কিন্তু আমি ডিমটা পোস্ট করে দিই। যাই হোক, অফ ক্যামেরায় আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর ভিডিওর প্রথমে আমি যে কথা বললাম, মেয়ে থেকে মা হয়ে ওঠা এতটা সহজ না, অনেকটাই ধৈর্যের ব্যাপার। আজকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে ওঠার পর আমার শরীরটা এত খারাপ লাগতেছিল কি আর বলবো। ঘুম থেকে উঠে যেই আমি ফ্লোরের উপর পাটা রেখেছি এত পরিমাণ ব্যথা করতেছিল, উঠে আমি দাঁড়াতেই পারতেছিলাম না। গতকালকে একটু বেশি কাজ করেছি, সেজন্য আজকে আমার এই অবস্থা, মানে যেদিন একটু বেশি কাজ করি তারপরের দিন আমার এই অবস্থা হয়। আজকে ভাবতেছিলাম আজকে আর মাদ্রাসায় যাব না, এত পরিমাণ খারাপ লাগতেছিল। তারপরে আর কি করার, সামনে ছেলের মাদ্রাসায় পরীক্ষা, এখন যদি না যায় তাহলে একটা দিন গ্যাপ যাবে, মাদ্রাসায় কি পড়াবে না পড়াবে সেটা তো আর বাড়ি থাকলে বুঝতে পারবে না। এখন নিজের যতই কষ্ট হোক না কেন, মায়ের তো একটা দায়িত্ব আছে, মা হয়েছি, মা হওয়ার পর এখন বুঝতেছি আমাদের মায়েরাও তো এইভাবে আমাদের কষ্ট করে মানুষ করেছে। যাই হোক, কথা বলতে বলতে আমি তরকারিটাকে সুন্দর করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম, ওই পাশে তরকারি রান্নাটা হতে থাক। আর এই পাশে একটু বেগুন ভর্তা করে নেব। আর আজকে তো বললামই যে আজকে বেশি কিছু রান্না করতে চাচ্ছিলাম না, তারপরে দেখেন কত কিছু আয়োজন করলাম। তো ভালোই হয়েছে, আমার হাজবেন্ড খেয়ে অনেক প্রশংসা করেছে। এই বেগুন ভর্তাটা আপনাদের ভাই আবার অনেক পছন্দ করে, আমি এবার মাঝে মাঝে এভাবে ভর্তা করি। আমার কাছে অনেক ভালো লাগে, এরকম একটা ভর্তা থাকলে আর কিছুই লাগে না, এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খাওয়া যায়। তো যাই হোক, আমি সুন্দর করে এখন ভর্তাটাকে বানিয়ে নেব। আর এই যে উপরের খোসাটা আছে না, ওটা কিন্তু আমি অফ ক্যামেরা ছাড়িয়ে নিয়েছিলাম, মানে ওটার ভিডিও করা হয়নি। যাই হোক, আমার ভর্তাটা কিন্তু রেডি। আর ভর্তাটা দেখেন কতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এদিকে আমার তরকারিটা রান্নাও হয়ে গেছে, আর তরকারির কালারটাও দেখেন অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।